فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছে। আজকে আমরা সূরাতুল বাকারা এর 114 এবং 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো 114 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ বলছেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে মাসাজিদ আল্লাহ, মাসাজিদ মসজিদ শব্দের বহু বচন। মসজিদ মানে তো আমাদের জানা আছে, মসজিদ মানে কি? যেটা মসজিদ, মাসাজিদ আল্লাহ, আল্লাহ পাকের মসজিদ সমূহের মধ্যে তার নাম জিকির করা থেকে বাধা দেয়। ওয়া সাআ ফী খারাবিহা, এবং আল্লাহ পাকের মসজিদগুলোকে বিরান করে দেওয়ার, উজাড় করে দেওয়ার চেষ্টা করে। তার চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর ঘরে আল্লাহর নাম জিকির করা থেকে বাধা দেয় এবং তার ঘরগুলোকে বিরান করে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের ঘর, এই মসজিদে আল্লাহ পাকের জিকির, তেলাওয়াত, তাসবিহ, নামাজ ইত্যাদি সবগুলোকে মিলাইয়া জিকির বলা হয়, এইগুলো করতে যে বাধা দেয় এবং মসজিদকে যে বিরান করে দেওয়ার চেষ্টা করে, সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন। এই আয়াতে কারিমা নাযিল করার প্রেক্ষাপট আছে, তবে এটার যে বাস্তবতা, এটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মসজিদ এবং প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা ব্যক্তির বেলাতেই প্রযোজ্য হবে। যে জামানায় যে ব্যক্তি আল্লাহ পাকের ঘর, মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে বাধা দিবে, সেটা যে কোনোভাবেই হতে পারে, তো আল্লাহ পাকের ঘোষণায় সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম। ঘটনা কি হয়েছিল আপনারা জানেন মোটামুটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায়। মদিনায় যাওয়ার 6 বছর পরে একদিন নবীজি স্বপ্ন দেখলেন তিনি বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতেছেন, তওয়াফ করতেছেন। যে বাইতুল্লাহতে তার জন্ম কর্ম, যে বাইতুল্লাহতে বেড়ে ওঠা, বড় হওয়া, শৈশব, কৈশোর, যৌবন সবই তো কোথায়? বাইতুল্লাহ কেন্দ্রিক। তার বাড়ি ছিল, নবীজির বাড়ি ছিল বাইতুল্লাহর একবারে পাশে, নিকটবর্তী। এবং ওনার বাপদাদারাই তো মসজিদের খেদমত করতেন, বাইতুল্লাহর খেদমত করতেন, হাজিদেরকে পানি পান করাইতেন ইত্যাদি দায়িত্বগুলো ওনাদের খানদানেরই ছিল। এক তো হলো যে সেই বাইতুল্লাহ যেখানে জন্ম, যেখানে বেড়ে ওঠা, ওই বাইতুল্লাহ ছেড়ে আসতেন 6 বছর হয়ে গেছে। 40 বছর যে বাইতুল্লাহ দৈনিক দেখতেন, দৈনিক তওয়াফ করতেন, সেই বাইতুল্লাহ ছেড়ে আসতেন 6 বছর হয়ে গেছে। ভিতরে এমনিই তো একটা পিপাসা আছে। এরপরে যখন স্বপ্ন দেখছেন যে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, তখন এই পিপাসা আরও বেশি পরিমাণে জাগ্রত হয়েছে। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে বললেন যে আজকে আমি একটা স্বপ্ন দেখলাম এরকম এরকম। এই স্বপ্ন বলার পরে সাহাবাদের দিলের ভিতরেও তওয়াফ করার জন্যে, উমরা করার জন্যে জজবা তৈরি হয়েছে, সবাই চান তওয়াফ করতে যেতে। তো পরামর্শের ভিত্তিতে যখন সবারই মনটা খুব আনচান করতেছে, খুব অস্থির হয়ে গেছে, দীর্ঘদিন থেকে বাইতুল্লাহ শরীফ দেখি না,
তোয়াফ করি না। আগে যেখানে বাইতুল্লাহ তোয়াফ করতাম, চত্বরে ঘুমাইতাম, সেই বাইতুল্লাহ আমাদের এত কাছে ছিল, এখান থেকে এত দূরে আসি। সবাই খুব অস্থির হয়ে উঠলেন এবং নবীজি ১৫০০-এর মতো সাহাবিকে নিয়ে এই ৬ষ্ঠ হিজরিতেই রওনা করলেন মক্কা শরীফের দিকে। তো বাইতুল্লাহ শরীফ থেকে কয়েক কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম হচ্ছে হুদাইবিয়া। ওইখানে যখন গিয়া নবীজি থামলেন, অবস্থান করলেন এবং মক্কার নেতৃবর্গকে খবর জানাইলেন, আমি এখন যুদ্ধ বিগ্রহের জন্য আসি নাই, আমাদের শুধুমাত্র নিয়ত হচ্ছে আমরা একটা উমরা করব, বাইতুল্লাহ শরীফের তোয়াফ করব, উমরা করে এখান থেকে চলে যাব, কাজেই তোমরা কোনো রকমের অন্য চিন্তা ফিকির করো না। কিন্তু তারা অন্য চিন্তাই করবে, যে কোনো মূল্যে নবীজিকে, মুসলমানদেরকে বাইতুল্লাহ শরীফে ঢুকতে দিবে না, কাবা শরীফকে তোয়াফ করতে দিবে না। বহু ধ্যান দরবারের পরে, বারবার মিটিং করার পরে, বৈঠক হওয়ার পরে শেষ পর্যন্ত চূড়ান্ত ফাইসালা এটাই হলো যে মুসলমানরা এই বছর ফেরত যাবে, উমরা করবে, তবে আগামী বছর, এই বছর আর উমরা করতে দেওয়া হইলই না। যদিও 10 বছরের একটা সন্ধি চুক্তি হলো, এই 10 বছর যুদ্ধবিরতি থাকবে, কেউ কারো উপরে হামলা করবে না, মামলা করবে না ইত্যাদি। কিন্তু এই বছর আবার বাইতুল্লাহ শরীফের তোয়াফটাও করতে দিল না। এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ যেতে বাধা দিল মক্কার কাফেররা, এদের সম্পর্কে আল্লাহ বললেন, এদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহর নাম যারা স্মরণ করবে তাদেরকে আল্লাহর ঘরে আসতে কি দিল বাধা? এর মানে হচ্ছে ওই সময় যারা বাধা দিয়েছিল এরা হচ্ছে পৃথিবীর ওই জামানার সবচেয়ে বড় জালেম। কোনো মুফাসসিরিনে কেরাম আরেকটা ঘটনার কথা বলছেন, সেটা আরো আগের। সেটা হচ্ছে ইহুদিরা একসময় হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করে। ইহুদিরা এতটাই নিকৃষ্ট এবং এতটাই বদ প্রকৃতির একটা জাতি যে বর্তমানে ফিলিস্তিনে মুসলমানদেরকে তো হত্যা করতেছে, আমাদের আফসোস, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, সহ্য করতে পারে না। অনেক সময় খবরগুলো দেখলে ক্ষুধায় বাচ্চাগুলো মারা যাচ্ছে, সহ্য করা যায় না। কিন্তু এরা তো আগের জামানার নবীদেরকে পর্যন্ত হত্যা করে ফেলছে। এই হিসাবে তো এগুলো আসলে কিছুই না। আগের জামানার হিসাব করলে যারা অসংখ্য নবীকে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, আল্লাহর নবীকে হত্যা করে ফেলছে, একজন না বহু নবীকে তারা হত্যা করে ফেলছে। এতটাই বদবক্ত এবং দুর্ভাগা জাতি হচ্ছে কারা? এই ইহুদিরা। এই জন্য গোটা পৃথিবীতে এদের নিজস্ব একটা রাষ্ট্র নাই। মুসলমানদের নিজস্ব রাষ্ট্র আছে, খ্রিস্টানদের নিজস্ব রাষ্ট্র আছে, বৌদ্ধদের নিজস্ব রাষ্ট্র আছে, হিন্দুদের রাষ্ট্র আছে, ইসরায়েলিদের নিজস্ব কোনো রাষ্ট্র নেই। ইহুদিদের এরা যে এখানে আছে, এটা তো জোর করে আছে আমেরিকার আপনার বিশ্বে শক্তিতে পিছন থেকে এদের শেল্টার দেওয়ার কারণে জোর করে এখানে বসে আছে। মূলত এদের এই গোটা পৃথিবীতে একটা নিজস্ব কোনো কিনে রাষ্ট্র, এদের বিভিন্ন রকমের পাপাচার, দুরাচারিতা, অনাচার, নবীদেরকে হত্যা করে ফেলা ইত্যাদির কারণে আল্লাহ বলছেন, দরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, এদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে অসহায়ত্ব আর লাঞ্ছনাকে সিল মেরে দিয়ে দেওয়া হয়। এদের অসহায়ত্ব আপনি দেখলে পেরেশান হবে। গতকালকে একটা খবর পড়লাম, ইউরোপে একটা মিটিং হয়েছে, বৈঠক হয়েছে, ওখানে স্পেন জোরালো মত পেশ করছে ইসরায়েলকে আর কোনো রকমের অস্ত্র সরবরাহ তারা করবে না। এখন ইসরায়েল এই কারণে পেরেশান, বাস্তবে যদি এটা কার্যকর হয় তাহলে তারা বিরাট বিপদে পড়বে, মুসিবতে পড়বে। এই হামাস যারা মোটামুটি মরা ধরা, এরাই এদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। গতকালকের খবর এটা। তার মানে ইসরায়েল যে এই যে আপনার নারকীয় তাণ্ডব যে চালাচ্ছে, এইগুলো সব চালাচ্ছে পিছন থেকে তাকে অন্য কেউ শক্তি যোগাচ্ছে। যারা শক্তি যোগাচ্ছে এদের কাছে ইসরায়েল অসহায়। আল্লাহ দুনিয়াতে এদেরকে এমনভাবে রাখছেন, আমেরিকা যদি এদেরকে হেফাজত না করে তাহলে এখানে ইসরায়েল একদিনও টিকতে পারবে না। আরব রাষ্ট্রগুলো এদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। এই জন্যে এদের উপরে লাঞ্ছনা, এদের অসহায়ত্ব আল্লাহ সিল মেরে দিচ্ছে এদের এই অপকর্মের কারণে। এই ইহুদিরা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করলো, এই কারণে খ্রিস্টানরা চাইল এটার একটা বদলা বা প্রতিশোধ নিতে। হযরত ইয়াহইয়া তো হযরত ঈসা আলাইহিস সালামের খালাতো ভাই, আর হযরত ঈসা আলাইহিস সালাম একজন খ্রিস্টানদের নবী। প্রতিশোধ নেওয়ার জন্য তারা ওই জামানার একজন অগ্নি উপাসক, অগ্নি পূজক একজন বাদশা ছিল। কোনো মুফাসসিরের মধ্যে তার নাম হচ্ছে সম্রাট বুখতে নাসসার, আর কারো কারো মধ্যে সম্রাট তাইতোস। তার সাহায্য চাইছে, সে ছিল একদম, এটাও একটা কুখ্যাত বাদশা সম্রাট। এই লোকের সাহায্য চাইছে খ্রিস্টানরা, তো সে সাহায্য করতে রাজি হয়েছে। সাহায্য করতে গিয়া খ্রিস্টানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই জামানার শাম, যেটা বর্তমানে সিরিয়া নাম, এই সিরিয়ার যত ইহুদি আছে এদের উপরে বিরাট হামলা করে বসছে, অসংখ্য ইহুদিকে মাইরা হত্যা করছে। ওই প্রতিশোধ নেওয়ার জন্য তো
মারছে। ওই সময় লুটতরাজ করছে, আপনার বিভিন্নভাবে খুন খারাপি করতে গিয়ে একসময় বাইতুল মুকাদ্দাস মসজিদেও হামলা করছে। এই বুখতে নসর বা তাইতাস যে বাদশা, এটার উপরে হামলা করছে, মসজিদের দেয়াল ভাঙচুর করছে, মসজিদের ভিতরে সমস্ত আবর্জনা ময়লা এমনকি শুয়োরের গোশত নিক্ষেপ করে মসজিদকে নাপাক করছে। বাইতুল মুকাদ্দাস এই যে মসজিদকে যে ব্যবহার করার অনুপযোগী করে ফেলল এবং ইহুদিদেরকে মাইরে একবারে তছনছ করার ফলে এই মসজিদে ইবাদত বন্দেগী করার মতো ওই শহরে ওই সময় তাৎক্ষণিক কোনো আর মুসল্লি ছিল না। তাহলে বাইতুল মুকাদ্দাস বিরান হয়ে গেল, উজাড় হয়ে গেল, এখানে মসজিদে জিকির করার ইবাদত বন্দেগী করার মতো মানুষ নেই, মসজিদ যে বিরান করে গেল গা। এই ঘটনার দিকে ইঙ্গিত করেও আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন যে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যে লোকদেরকে মসজিদে আল্লাহর নাম স্মরণ করা থেকে বাধা। পরবর্তীতে এই বাইতুল মুকাদ্দাস এর নিয়ন্ত্রণে ছিল, এই বুখতে নসর বা তাইতুজা আছে এদের নিয়ন্ত্রণে ছিল। এরকমভাবে হজরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ চলে আসলো। পরবর্তীতে হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইলেন এবং ওনার আমলেই কিন্তু বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন অঞ্চল মুসলমানদের হাতে বিজিত হতে লাগলো। ওই সময় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আবার পুনরায় ফেরত আসে। তখন মসজিদকে আবার সংস্কার করা হয়, পুনর্নির্মাণ করা হয়, মসজিদকে আবার ঝাঁকজমকভাবে আবার তৈরি করা হয়। এইভাবে মসজিদে মুসলমানদের নিয়ন্ত্রণে থাকার পরে একটা সময় আবার এটা খ্রিস্টানদের হাতে যায়। এই খ্রিস্টানরা 50 বছর পর্যন্ত দখল করে রাখছিল। পরবর্তীতে হিজরি 6ষ্ঠ শতকে, হিজরি 500 বছর যাওয়ার পরে যখন 6ষ্ঠ শতক শুরু হইল, তখন তৎকালীন মহাবীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ ওনাদের হাতে আবার এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছে চলে আসছিল। দীর্ঘদিন পর্যন্ত ছিল, পরবর্তীতে আবার এখন কাদের নিয়ন্ত্রণে, এখন আবার সেই ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেছে। তো এই যে বাইতুল মুকাদ্দাস মসজিদকে বিরান করা হলো, মসজিদে হামলা করা হলো এবং মুসল্লিদেরকে মেরে সরিয়ে দেওয়া হলো, এইটাও এক প্রকারের মসজিদে আল্লাহ পাকের নাম স্মরণ করা থেকে বাধা দেওয়া। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকেরা বলছেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহের ভিতরে আল্লাহর নাম স্মরণ করা থেকে বাধা দেয় এবং তার ঘরকে উজাড় বা বিরান করে ফেলে। এখন ওই দুইটা ঘটনা তো ঠিকই আছে, ওই সময়কার হিসাবে ঠিক আছে, কিন্তু এই আয়াত শুধুমাত্র তাদের বেলাতেই প্রাসঙ্গিক ব্যাপারটা এরকম না। কুরআনে কারীমের বহু আয়াত বহু সূরা এরকম আছে যেগুলো নাজিল হয়েছে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু এর শিক্ষাটা কিয়ামত পর্যন্ত কার্যকর থাকবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন বর্তমানে যদি কোনো ব্যক্তি কোনো মুসল্লি কোনো মুসলমানকে কোনো মসজিদে প্রবেশ করতে মসজিদে যেতে সরাসরি বাধা প্রদান করে, তার বেলাতে এই আয়াত প্রযোজ্য হবে। এর মানে কি, ওই বাধা প্রদানকারী ব্যক্তি সবচেয়ে বড় জালেম। অনুরূপভাবে মসজিদের আশেপাশে এত হই হুল্লোড় হট্টগোল করলো, গান বাদ্য বাজনা বাজাইল, অনেক সময় বিয়ে বাড়িতে এমন জোরে গান বাজায় মসজিদের আশেপাশে যে মসজিদে কী করা যায় না, ইবাদত বন্দেগী করা যায় না। এই যে যারা এই ধরনের একটা হট্টগোল পরিবেশ তৈরি করে মুসল্লিদেরকে নামাজে বাধা সৃষ্টি করবে, বিঘ্নতা সৃষ্টি করবে, এরাও সবচেয়ে বড় কী হবে, জালেম। মুফাসসিরিনে কেরাম এটাও বলছেন যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে, মসজিদের বাইরে তো আসছে, মসজিদের ভিতরেও যদি কেউ হট্টগোল করে, এত জোরে জোরে গল্প করে, এত জোরে জোরে কথাবার্তা বলে যে অন্য মুসল্লিদের নামাজের বিঘ্নতা সৃষ্টি হয়, অন্য মুসল্লির তেলাওয়াতে সমস্যা হয়, তাহলে এরাও সবচেয়ে বড় জালেম বলে বিবেচিত। শুধু এতটুকুই না, তাফসিরে মাআরিফুল কুরআনের মধ্যে মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ লিখছেন এমনকি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে এত জোরে, জিকির করে এত জোরে যে অন্য তেলাওয়াতকারীর তেলাওয়াতে সমস্যা হয়, অন্য নামাজির নামাজ পড়তে গিয়ে অসুবিধা হয়, এত জোরে জিকির করতেছে যে তার জিকিরের চোটে, জিকিরের কারণে অন্য কোনো তেলাওয়াতকারীর বা জিকিরকারীর সমস্যা হয়, অন্য কোনো নামাজের সমস্যা হয়, তাহলে এই ব্যক্তি জিকির করার পরও সে সবচেয়ে বড় জালেম। সুতরাং অনেক সময় শীতকালে আমাদের দেশে ওয়াজ মাহফিল হয় না, ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে মাইক লাগেছে এখান থেকে 1 কিলোমিটার দূরে। আর এগুলো বলতে গেলে সমস্যা পরে আমার উপরে রাগ করে, বুঝছে, আমার উপরে রাগ করে বহু লোক আছে এরকম, যে আপনাদের দাড়ি টিভিওয়ালারা আমার উপরে রাগ করে। বলছি মাসালা, কিন্তু কি করে বুঝে আছে, রাগ করে বসে আছে। বাইরে পাবলিক না, পাবলিক তো মসজিদে আসেই না, যে আপনাদের মতো যারা দাড়ি টিপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজ পড়ে মসজিদ, দিনদার তবকা, নিজেকে দিনদার মনে করে, দিনদার দাবি করে, তারাও রাগ করে আমাদের।
সভা হইতেছে এখানে, মাইক লেগেছে কতটুকু দূরা, 1 কিলোমিটার দূরে, আধা কিলোমিটার দূরে। ওই মাইকগুলোর যদি অনেক সময় এমন হয় না যে এসার নামাজ কোনো মসজিদে 8:30, কোনো মসজিদে 8:15, এখন সভাওয়ালারা তারা ধরে রাখছে 8:30, তারা নামাজ পড়বে, মাইক চালাইছে 8:25 পর্যন্ত। এখন এইদিকে আশেপাশে কোনো কোনো মসজিদে নামাজ হইতেছে কয়টায়? 8:15। তাদের নামাজের সময় মাইক জুড়ে চলতেছে না? এই যে মাইক জুড়ে চলতেছে, এটার অপরাধে ওলামায়ে কেরামের ফতোয়া, এটা কিন্তু আমার কথা না। আর রাগ গুসা করলেও কোনো অসুবিধা নাই, তা রাগ গুসা হলে এই কথা বলতেছি, 13-14 বছর ধরে রাগ সহ কি করতেছি, কথাবার্তা বলতেছি। কাজে রাগ গুসার আমার তেমন কিছু কি আসে না, আসে যায়ও না। এখন যাদের কারণে মসজিদের নামাজের সমস্যা হইতেছে, এরা কাজটা তো করতেছে ইসলাম ধর্মের নাম দিয়া, ওয়াজ মাহফিলের নাম দিয়া, আর আল্লাহ পাকের ফতোয়ায়, আল্লাহ পাকের ঘোষণায় এরা কি হয়েছে? সবচেয়ে বড় জালিম। আজলাম শব্দের অর্থ জালিম, মানে জালেম। জালিম কিন্তু আরবি শব্দ, ওখানে আল্লাহ কিন্তু জালেম বলেন, আজলাম বলছেন। আজলাম হলো যেটা তুলনামূলক বা আপেক্ষিক, অন্যের চেয়ে যার ভিতরে জুলুমের মাত্রাটা পরিমাণে কি থাকে, বেশি থাকে, তাকে বলে আজলাম। সাধারণ জুলুমকারীকে বলে জালিম, আর যার ভিতরে জালিমের চেয়ে জুলুমের পরিমাণটা কি থাকে, তাকে বলে আজলাম। আল্লাহ বলছেন ওমান আজলাম, এর চেয়ে বড় জালেম কি হবে, যে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। কাজে আপনি যখন তখন ওয়াজের নামে যদি আপনি চালান, তাহলে সেটা জায়েজ হবে না। আরে ওয়াজের নামে মসজিদে ইবাদত বন্দেগীর বাধা সৃষ্টি করবে দূরের কথা, ওলামায়ে কেরাম তো এটাও লিখছে, ইবাদত বন্দেগী না, একজন বাড়িতে ঘুমাইতেছে, তার ঘুম হয় না, ডাক্তার থেকে ঘুমের বড়ি খাইয়া শুইতে বলছে, শুইছে। অসুস্থ ব্যক্তি, মাথা রোগীর মাথা ব্যথার কোনো সমস্যা, এদের যদি ওয়াজের চিৎকারের কারণে, মাইকের কারণে কোনো কষ্ট হয়, তাহলে এই ব্যক্তিও গুনাহগার হবে। এই যে যার কারণে এই যে অসুস্থ ব্যক্তির কী হইতেছে, কষ্ট হইতেছে, যে ব্যক্তি ঘুমাইতে যেতেছে, ঘুমাইতে পারতেছে না আওয়াজের কারণে, ওই ওয়াজ মাহফিল করে সওয়াব হবে না গুনাহ হবে? কারণ ওয়াজ মাহফিল করি সওয়াবের জন্য, মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়, সওয়াব হবে এই কথা বইলা টাকা দেন, এখানে কী হবে, সওয়াব হবে। কিন্তু বাস্তবে মাসালা অনুযায়ী করা হইতেছে কি এর কাজে, এটা বললে পরে আমার উপর কি হয়, রাগ করেন। আপনি মাসালা ফতোয়া বিভাগ থেকে ফতোয়া আনেন গিয়া যে এক মসজিদে জামাত হইতেছে, ওখানে মাইক চলতেছে, জায়েজ কিনা। অথবা বয়স্ক অসুস্থ রোগীরা হসপিটালে ভর্তি আছে, বাসা বাড়িতে কোনো বিমারি আছে, স্ট্রোকের রোগী আছে, তার ঘুমানো দরকার, আপনি যে মাইকটা চালাইছেন এত জোরে, টাকা তুলনা ক্ষমতার বলে, ওয়াজের নামে, এটা তো এক প্রকারের ব্ল্যাকমেল। এই সব ইসলামী ওয়াজ মাহফিল হইতেছে, তার বিরুদ্ধে কথা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় এক ব্যক্তি মসজিদে ওয়াজ করত। আমাদের ওয়াজ হয় না এখানে, শুক্রবারে মাগরিবের পরে কথা হয়, এই যে এখন ওয়াজ হইতেছে, এখনও তো কথা বলতেছি আমি, এটা তো এক প্রকারের নসিহত তাফসীর হইতেছে। তা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত ওমরের কাছে অভিযোগ পাঠাইছেন, এই লোকে যে মসজিদে ওয়াজ করে, তার এত জোরে কথা বলে, তার কারণে আমার কষ্ট হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে আয়েশা বলছেন যে এটাই তোমাকে প্রথম এবং শেষভাবে বলছি, এটা প্রথম এবং শেষ ওয়ার্নিং, সতর্কবার্তা। পরবর্তীতে তোমাকে যদি এই মসজিদে আমি জোরে কথা বলতে শুনি, তোমাকে আমি বেত্রাঘাত করব। আজকে প্রথমবার এই জন্য বেত্রাঘাত করলাম না, সামনের বার যদি আরেকবার দ্বিতীয় দিন কোনো উম্মুল মুমিনিন আমার কাছে অভিযোগ পাঠান, তোমাকে বেত্রাঘাত করব। একটা মানুষ, সে কি এখানে গল্পগুজব করতেছিল? আরে যার ব্যাপারে অভিযোগ, সে গল্পগুজব করতেছে, সে নসিহত করতো, নসিহত ওয়াজ করতো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন তাকে বেত্রাঘাত করবে। পাশে উম্মুল মুমিনিনের কষ্ট হয়, একজন মুসলমানের কষ্ট হবে, তোমাকে এইভাবে ওয়াজ করতে কে বলছে? এই ঘটনা আমি বলতেছি না, এই ঘটনা আমি এই বর্তমান বিশ্বের একবারে শীর্ষস্থানীয় যারা মুফতি, ওনাদের ভিতরে একজন হচ্ছেন পাকিস্তানের মুফতি আল্লামা তাকি উসমানী দামাত বরাকাত। ওনার একটা কিতাব আছে, নাম হচ্ছে ইসলাহি খুতুবাত। এখানে তিনি এই বিষয়টা আলোচনা করছেন, দলিল প্রমাণ সহকারে আলোচনা করে বুঝাই দিয়েছেন, এইভাবে ওয়াজ মাহফিলের মাইক প্যান্ডেলের বাইরে দেওয়া এটা সহি না। যদি কোনো ব্যক্তির ওয়াজ শুনতে হয়, কোথায় গিয়ে শুনবে? প্যান্ডেলের ভিতরে গিয়ে শুনবে। মাইক কোথায় সীমাবদ্ধ থাকবে? প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ থাকবে। যারা শুনতে চায় ওখানে বসে গিয়ে শুনবে। আপনি যে মাইক দিচ্ছেন, মাইকের তেলাওয়াত হইতেছে না, এক লোকে পায়খানায় বসে ইস্তেঞ্জা করতেছে, মল ত্যাগ করতেছে, আওয়াজ তো তেলাওয়াতের আওয়াজ তো কই যেতেছে। যখন কুরআন কারীমের তেলাওয়াত হবে, তেলাওয়াত শ্রবণ করা ওয়াজিব।
এখন যতগুলো মাহফিলে আমি যাই, প্রত্যেকটা মাহফিলের পাশে একটা মেলার মতো হয়। যতটুকু প্যান্ডেল দিয়ে সবার প্যান্ডেলটা হয়, মেলার প্যান্ডেলটা এর চেয়ে বড় হয়। ওইখানে গল্প গুজব, খাওয়া দাওয়া হইতেছে, হই হুল্লোড় হইতেছে, এদিকে তেলাওয়াত হচ্ছে, ওইদিকে গল্প গুজব হচ্ছে। আপনি কি মনে করেন যখন কোনো কারি, কোনো হাফেজ তেলাওয়াত করতে থাকে, প্যান্ডেলের বাইরে যারা মেলাতে আছে, যারা মার্কেটে কেনাকাটা করতেছে, তেলাওয়াত শুরু হওয়ার পরে কি কথা বন্ধ করে দেয়? আপনার কাছে এটা মনে হয়? একটা লোকেও তেলাওয়াতের সম্মানে কথা কিন্তু কি করে না, বন্ধ করে না। তারা কথা তারা বলতে আছে, বিক্রেতা বিক্রি করতেছে আর ক্রেতা ক্রয় করতেছে। ওইদিকে ওয়াজিব ছুটতেছে। ওয়াজিব ছুটলে কি সব হইতেছে না গোনা হইতেছে? গোনা হইতেছে। তো এটা দায়ী কারা নেবে? যারা মাইকটা ওখানে দিচ্ছে, ওখানে দিলেন কেন আপনি মাইকটা দেওয়ার কথা কোথায়? প্যান্ডেলের ভিতরে। যারা শুনতে আসছে স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে যারা শুনতে চায় তারা শুনবে। আপনি জোর করে কাউকে কি করে শোনানোর দরকার নেই, ওয়াজ শোনানোর দরকার নেই। এই কথাটা এই জন্য আসছিল যে কোনো ব্যক্তি যদি এত জোরে তেলাওয়াত করে মসজিদে, এত জোরে জিকির করে যে অন্যদের তেলাওয়াত বা অন্যদের নামাজের কি হয়, বিঘ্নতা ঘটে, তাহলে সেও কিন্তু বড় জালেম। আশেপাশের ওয়াজ মাহফিলের কারণে যদি কোনো মসজিদে নামাজের বিঘ্নতা সৃষ্টি হয়, এটাও কিন্তু কী হবে, বড় জালেম হিসেবে বিবেচিত হবে। এই মশালা এখান থেকে নিতে হবে, এগুলো জানতে হবে, শিখতে হবে এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে, নতুবা কিন্তু কী হবে, অসুবিধা হবে। তবে আপনারা এটা যেখানে সেখানে বলতে যাবেন না। আপনি বলতে যাবেন, কারণ ওয়াজ যে করতেছে সে তো আরেকজন হুজুর, সে তো একজন কি হুজুর, বলবে আপনি আমার যে বেশি বুঝে মাইকে দেখবেন যে আপনারা ধুলাই করে রাখতেছে না, বলতে যাওয়া দরকার নেই। সেও তো এই আয়াত জানে না, এগুলো তো সে পড়ছে, এগুলো তার জানা আছে, সে মানবে না। এই জন্য দাওয়াত এবং তাবলীগের কাজ করার কিছু উসুল আছে, নিয়ম আছে, কে কাকে কথাটা বলবে এটারে কিন্তু একটা মাসালা আছে। দাওয়াত এবং তাবলীগের উপরে বড় বড় কিতাব লেখা হয়েছে, এর উসুল এবং নীতিমালার উপরে। যে যাকে ইচ্ছা তাকে কথা বলতে পারবে না, যে যাকে ইচ্ছা তাকে যে কোনো বিষয়ে দাওয়াত দিতে পারবে না। এই জন্য স্তর ভেদ আছে, কে কোন পর্যায়ে দাওয়াতের কাজ করবে, সর্বোচ্চ কতটুকু করতে পারে। মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহর একটা ঘটনা, একবার তিনি সফরে যাচ্ছিলেন, তার সঙ্গে আরও সফর সুন্দর ছিল। তো রাস্তায় খাবার দাবারের প্রয়োজন দেখা যাচ্ছে, একটা রেস্টুরেন্টে ঢুকছেন, খানা খাবেন। তো খানা খেয়ে দিকে ওনার সঙ্গে যারা খাদেম খুদ্দাম ছিল তারা চিন্তা করছে, এত বড় হুজুর খানা খাইবেন, অবশ্যই চেয়ার টেবিলে খাবেন না। আর রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা নেই কেমনি, টেবিলে। এরা চাইতেছে তাড়াতাড়ি একটা কর্নার থেকে টেবিল চেয়ার সরাইয়া এখানে দস্তরখানার বিষয়ে খানার ইন্তজাম করতে, গিয়ে একটা তাড়াহুড়া লাগাইছে। তো মুফতি সাহেব হুজুর বললেন যে কী করতেছো তুমি? বলে হুজুর এগুলো সরাইয়া এখানে একটা জায়নামাজ বা একটা কিছু পাটি পুটি দিয়ে একটা দস্তরখানার ব্যবস্থা করি। তো উনি বললেন যে দস্তরখানা খাবার সুন্নত, আর তোমরা যারা করতে চাইতেছো এই কাজের মধ্য দিয়া একটা সুন্নতের উপর আমল করতে গিয়ে তোমরা কয়েকজন মানুষকে বেঈমান বানাইবার একটা ইন্তজাম করতেছো। ওই পাশে চেয়ার টেবিল থাকবে, এই পাশেও দুটা টেবিল থাকবে, কর্নারে একটা টেবিল উঠাই এখানে দস্তরখানা বিছাই না। আমরা ওখানে খাইতে বসলে এই টেবিলে যারা খাইবে তারা আমাদেরকে নিয়ে হাসি মজাক করবে না? একটা সুন্নতকে নিয়ে কেউ যদি হাসি মজাক করে সেই ব্যক্তিটা বেঈমান কাফের হয়ে যায়। সুন্নতের উপরে আমল করলে সব আছে, আমল না করলে গুনাহ হবে না। কিন্তু কেউ যদি এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মস্করা করে, উপহাস করে, বিদ্রুপ করে, তাহলে সেই ব্যক্তির কি থাকবে না? ঈমান থাকবে না। এখানে অনেক দুর্বল প্রকৃতির মুসলমান আছে, দুর্বল হলেও তার ঈমানটা আছে। কিন্তু এখন আমি যদি নিচে বসে দস্তরখানে খাবার খাই, এরা যখন আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, দস্তরখান নিয়ে বিদ্রুপ করবে, এদের তো কি থাকবে না? ঈমান থাকবে না। এখন মুফতি শফির আমলে যে চিন্তাটা করছে, এই চিন্তাটা আমার আপনার মতো কয়জন দায়ীর মাথায় এই চিন্তাটা আসবে? এই জন্য যে কেউ যে বিষয়ে দাওয়াত দিতে পারবে না। আপনি দাওয়াত দিতে গিয়ে কোনো ব্যক্তিকে বিগ্রহে ফেলবেন, আপনি দাওয়াত দিতে গিয়ে কোনো ব্যক্তিকে বেঈমান কাফের বানায় ফেলবেন। এই জন্য নবীজি বলছেন হাদিসের ভিতরে, কোনো ব্যক্তি তার শক্তি প্রয়োগ করে মন্দ কাজ প্রতিহত করবে। কেউ মুখের ভাষায় মন্দ কাজ প্রতিহত করার চেষ্টা করবে, আর কেউ মন্দ কাজ খাইলে দিলে দিলে অপছন্দ করবে, ঘৃণা করবে। স্তর আছে না? সবার জন্য সব কাজ প্রযোজ্য না, সবাই সব কাজ করতে পারবে না। এই জন্য আপনি ওয়াজ মাহফিল হয়ে গিয়ে যদি বলেন যে বেটা আমি কাজীরুল মসজিদে তাফসির শুনছি, তুমি সবচেয়ে বড় জালেম, তুমি কেন তো যেন বাইক চালাই না? তা আপনারা তো ধরবে এসে আমারও কি করবে? আমারও ধরবে, বুঝছেন কেনা কথাটা? আমার তো এমনি ধরে, এমনি খামছে, আমার পিছিয়ে নিয়েছে, বুঝছেন কেনা কথাটা? এই জন্যে সবাই সবগুলো বলবে না, সবাই সবগুলো বলতে যাওয়ার দরকার নেই। আপনি বলবেন আপনার কথা যেখানে গ্রহণযোগ্য হবে, আপনার কথাটা যেখানে মানবে সেখানে। যেখানে আপনার কথা মানবে না, আপনার কথা গ্রহণযোগ্য হবে না, সেখানে বলতে যাওয়া দরকার নেই। নিজেকে নিজে ছোট করা দরকার
প্রত্যেকটা ব্যক্তি সেইখানে দাওয়াতের কাজ করবে যেখানে কথাটা বললে অন্তত গ্রহণ করুক বা না করুক চিন্তা করবে, ভাববে, ফিকির করবে, অন্তত এটার বিরুদ্ধে মুখ খুলবে না। সেখানে সে কী করবে, কথাটা বলার চেষ্টা করবে। প্রত্যেকের একটা ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রের ভিতরে কাজ করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। এই জন্যে মসজিদে সরাসরি বাধা যে দিবে সেও জালেম, বড় জালেম। যে নাকি মসজিদের আশেপাশে কোনো হট্টগোল পরিবেশ তৈরি করে বাধা দিবে, মুসল্লিদের জিকির আজকারে ব্যাঘাত সৃষ্টি করবে, সেও বড় জালেম। এরকমভাবে মসজিদের ভিতরে গল্প গুজব হই হুল্লোড় করবে। মসজিদের ভিতরে ইদানিং কেউ কেউ মোবাইলও চালাই দিচ্ছে, এটা খুবই অনুচিত কাজ। মোবাইল চালানো মসজিদের ভিতরে, মোবাইল চালায় বলতে নেট চালায়। নর্মাল সাধারণ কথাবার্তা টুকটাক খুব জরুরি হয়ে গেলেও সুবিধা নেই, আমি নেটের কথা বলছি। ফেসবুক বা ইউটিউব যেটা আছে, এটা কেউ কারো কারো দেখি, এটা খুবই গর্হিত, খুবই অনুচিত কাজ। ফেসবুক ইউটিউব চালাইতে গেলে এখানে মেয়েদের ছবি আসবে না, আসবে না। হঠাৎ করে কোনো গান বাদ্যবাজনা আসতে পারে না, পারে। দেখছেন আপনারা, এগুলো চলে আসে। এই জন্য মসজিদের ভিতরে খুবই অনুচিত কাজ, খুবই গর্হিত কাজ। কেউ থাকুক বা না থাকুক, এখানে কারা আছে? ফেরেশতারা 24 ঘন্টা আছে। আল্লাহ পাকের ঘর এটা, এই ঘরটাকে পবিত্র রাখার দায়িত্ব আমাদের উপরে। আন্তঃকিরা বাইতিয়া, আল্লাহ বলছেন আমার ঘরটাকে তোমরা পবিত্র রাখবে। শুধুমাত্র টিকটিকির লেদা থেকে না, সকল প্রকার নাপাকি, সকল প্রকার গুনাহ থেকে মসজিদকে রাখতে হবে পবিত্র। এই জন্য মসজিদের ভিতরে নেট কোনোভাবেই কিনা এটা প্রযোজ্য, এটা হতে পারে। খুবই অনুচিত গঠিত কাজ। এমনকি জোরে তেলাওয়াত, জোরে জিকিরের মাধ্যমে অন্য কোনো ব্যক্তির নামাজে জিকিরের ভিতরে কী করা যাবে না, ব্যাঘাত সৃষ্টি করা, সে কিন্তু বড় জালেম। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আজকে আমরা একটা শেষ করতে পারলাম না, কথা বলতে বলতে অনেক কথা হয়ে গেছে গা। বাকি যদি আপনাদের কাজে লাগে, যদি উপকারে আসে, জিনিসটা যদি বুঝে থাকেন, তাহলে কথা এতটুকু কি উপকারী এবং যথেষ্ট। যদি কথা বুঝে আইসে থাকে, এখানে টুকটাক বললেও কিন্তু অনেকগুলো কথা বলে দিচ্ছে। কে কাকে দাওয়াত দিবে, কে কাকে উসুল শিখাবে, কোন পর্যায়ে দাওয়াত আমার চলবে, কতটুকু চলবে, কতটুকু চলবে না, এগুলো বোঝার ব্যাপার আছে, অনেক কিছু এখানে। তা আজকে আমরা যতটুকু বুঝলাম আর কি, তার ভিতরে মৌলিকভাবে যদি আমি চিন্তা করি, বড় শিক্ষাটা কি এখানে? বড় শিক্ষাটা হচ্ছে এটা, কোনো না কোনোভাবে আমার দ্বারা কোনো ব্যক্তির ইবাদত বন্দেগীর ভিতরে ব্যাঘাত বা বিঘ্নতা সৃষ্টি হওয়া, এটা যদি আমার দ্বারা হয়, তাহলে বুঝতে হবে আমি সবচেয়ে বড় জালেম। যার দ্বারা মসজিদে যে কোনো ইবাদত বন্দেগী করতে গিয়ে কোনো রকমের ব্যাঘাত সৃষ্টি হয়, এই ব্যাঘাত সৃষ্টিকারী ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের ঘোষণায় সবচেয়ে বড় জালেম। বাস, এটা হচ্ছে বড় কথা। জিকির কি? আল্লাহ আল্লাহ জপা, এটাও জিকির। তাসবিহ তাহলিল পড়া, এটাও জিকির। কুরআন কারীমের তেলাওয়াত করা, এটাও জিকির। নামাজ পড়া, এটাও জিকির। এই জন্য কুরআনে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের আলোচনা করে বলছেন নামাজ পড়া এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। তাহলে নামাজটাও কি একটা জিকির, নামাজটাও একটা। বাস, আমার দ্বারা যেন কারো কোনো ইবাদতে কিনা বিঘ্নতা সৃষ্টি, এটা হচ্ছে আজকের একমাত্র শিক্ষা এবং বড় শিক্ষা। আল্লাহ তাআলা এই শিক্ষাটাই আমাদেরকে আমাদের জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত ধারণ করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।